হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং উইথ রহিমা। আজকে আমি মটর পনিরের একটা তরকারি করব এই কটা জিনিস দিয়ে। আর বাকি মশলাগুলো আমি যখন চাপাবো তখনই দেব। 1.5 চামচ মতো আমি আদা বাটা নিয়েছি, 1 চামচ মতো রসুন বাটা নিয়েছি। আচ্ছা, আমি একখানা পেঁয়াজ এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, বেশি পেঁয়াজ দেব না। আর পনিরগুলো পিস করে নিয়েছি, পিসগুলো ভাজা করব। আর এখান থেকে 2 পিস পনির নিয়ে ম্যাশ করে নিয়েছি। এই যে এইভাবে হাত দিয়ে এইটা লাস্টে দেবো, তরকারি হয়ে যাওয়ার নামানোর আগে আমি এই জিনিসটা দেবো। একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবারে আস্তে আস্তে ছেড়ে দেবো। তেল দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এবার লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তেলের ওপর পেঁয়াজ দিয়ে লাল লঙ্কা দেওয়ার কারণটা হলো তরকারির রঙটা খুবই ভালো আসবে। এবার আমি এতে লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। যদি ঝাল বেশি হয়ে যায় লবণটা দিলে পেঁয়াজটাও পড়ে যাবে এবং ঝালটাও কমে যাবে একটু। তেল, পেঁয়াজ, লঙ্কা, লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এই মটরটা ঢেলে দেব। আদা আর রসুন বাটাটাও দিয়ে দেবো। অন্য একটু হলুদ গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো 1 চামচ, গুঁড়ো দেবো 1 চামচের একটু কম। ভালো করে মেশাবো। সব মশলা দেওয়ার পরে লাস্টে যখন ঝোল দেবেন, যদি আপনার মনে হয় যে কিছু কম হচ্ছে, হলুদ বাদ দিয়ে আপনি সব মশলাই দিতে পারেন এর মধ্যে। এবার আমি কষানো হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার আমি জল দেব। আমি নুনটা দেখে নেব, নুনটা ঠিকই আছে, বাকি সব মশলাও ঠিক আছে। লাস্টে আমি গরম মশলা দেব। এটাকে এখন ফুটতে দেব। হলুদটা আমি পরে দিতে বারণ করলাম এই কারণে, হলুদটা পরে দিলেও আপনার যদি মনে হয় হলুদ কম হচ্ছে, অল্প পরিমাণে দেবেন। বেশি পরিমাণে হলুদ দিলে তরকারিটা একটা হলুদের গন্ধ চলে আসে, সেই কারণে বারণ করলাম। তরকারিটা ফুটে গেছে, এবারে আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব। খুবই সহজ রান্না। কতক্ষণ টাইম লাগলো আমি বলে দেব। 15 মিনিটের মধ্যে মোটামুটি কষা টষা করে আমি একটু ঝোল টোল দিয়ে পনিরগুলো দিয়ে দিলাম। এটা একটা সিটি দিয়ে নেব। পনিরগুলো দিয়ে ফুটে গেছে, এবার আমি 2 পিস পনির নিয়ে যে চটকে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। ভালো করে নাড়বো, নেড়ে বন্ধ করে সিটি দেবো। একখানা সিটিতেই আমার পনির নরম হয়ে যাবে। কতটা নরম হয়েছে দেখো। পনিরকে আমি ভেজে নিয়ে জলেও ফেলিনি,
এই সিটি দিয়ে নিয়ে সিটিটা খালি আমি বার করে দিলাম, মানে পুরো সিটিটা দম দিতে দিইনি, সিটিটা হয়ে যেতে আমি সিটিটা বার করে দিয়েছি এইভাবে খুন্তি দিয়ে তুলে। এই যে রান্না রেডি হয়ে গেছে। এতে আমি এখন গরম মশলা দেব, গরম মশলা দেব 1 চামচ দিয়ে ভালো করে নেড়ে আমি ফোটাবো না, কিন্তু বন্ধ করে আমি রেখে দেবো 5 মিনিটের মতো। টোটাল রান্নাটা আমার সিটি নিয়ে দেওয়া নিয়ে 20 মিনিট সময় লেগেছে। একটু জলটা বেশি দিয়েছি কারণ পনির একটু জল টানে, অ্যাবজর্ব করার জন্য এই ঝোলটা একটু বেশি দিয়েছি। এই অবস্থায় আমি 5 মিনিট রেখে দেবো, তারপর সার্ভ করব। ঘরোয়া উপায়ে তেল মশলা কম দিয়ে 1খানা পেঁয়াজ দিয়ে আমি পনিরটা রেডি করলাম, মটর পনির। ঝোলটা অনেকটাই অ্যাবজর্ব করেছে। কুড়ি মিনিটের মধ্যে আমার রান্নাটা হয়ে গেছে, ইন্ডাকশানে করেছি।